আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাপিয়ারেন্সের একটা অপশন দেখব। তবে তার আগে দেখেন আমরা কিন্তু একটা ওয়ার্ড লিখলাম। তো ওয়ার্ডের পাশে আমরা কিন্তু ঠিক সাধারণত আমি একটা সার্কেল দেওয়ার একটু চেষ্টা করি। আমরা এইভাবে সার্কেলটা দেওয়ার চেষ্টা করি সবাই, তাই না? তো আমরা এইটা হচ্ছে আমাদের সার্কেল। এখন আমরা যে কোনো একটা ওয়ার্ড যদি লিখি, সাপোজ এখান থেকে এই ওয়ার্ডটা ইয়েতে চেঞ্জ করলাম। আমি একটা ওয়ার্ড লিখলাম, যেমন এই যে একটা ওয়ার্ড লিখলাম, বাট আমার কিন্তু এই যে যে জিনিসটা এটা কিন্তু টোটালি এটার ভিন্ন। আবার এটাকে এটার সাথে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। তো এই কাজটুকু আমরা না করে আমরা কি করতে পারি, আমরা আবার একটু ব্যাকে চলে গেলাম। যাওয়ার পরে আমরা দেখেন ঠিক এইখান থেকে আমরা কিন্তু অ্যাপিয়ারেন্স ইউজ করে কাজটা ভালোভাবে করতে পারি। যেমন উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে স্ট্রোক। এখান থেকে আপনি চাইলে স্ট্রোক বাড়াতে পারেন, চাইলে স্ট্রোক কমাতে পারেন। যেমন আমি বাড়াতেও পারি, কমাতে পারি। আপাতত আমি কম করেই রাখলাম এখানে যেটা আছে। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে ফাংশনে যাওয়ার পরে এখানে দেখেন সুন্দর একটা অপশন আছে কনভার্ট টু শেপ। এখানে দেখেন এখানে একটা আছে ইলিপস। তো ইলিপসে যখন ক্লিক করলাম তখন আমাদের যেটা নিয়ে আছে এই যে এটা দেখেন এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা কিন্তু ইলিপসে পরিণত হয়ে গেছে। তো এইবার আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমি আমার মতন করে আমি কিন্তু এটা এই যে আমি এটা মানে দেখেন এখানে 10 করিয়ে গেছে, আমি কিন্তু অলটা ধরে এটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। নেয়ার পরে আমি আবার এখান থেকে এটাকে আমি চাইলে আমার মতন করে আমি এটাকে জাস্ট ব্যবহার করতে পারবো। ওকে, তো এটা রিলেটিভ এইভাবেই থাকবে। অ্যাবসোলিউট করলে এটা একদম কমে যাবে। তো এইখান থেকে আমরা রিলেটিভই রাখবো। দেন আমরা এটাকে প্রিভিউ অবশ্যই অন চেক রাখবেন যাতে এটা মানে দেখা যায়। দেন আমি ওকে করলাম। এখন দেখেন আমি কিন্তু এটা জাস্ট এটা সাথে কিন্তু আমি চাইলে এখান থেকে কিন্তু স্ট্রোক বাড়াতে পারি, কমাতেও পারি। এটা কিন্তু ফন্টের সাথে যাবে না। ইভেন আমার কিন্তু এখনও কিন্তু এটা ফন্ট অবস্থায় আছে। এখন আমি যদি এখানে আমি লিখে যে PIXIM পিক্সিম, তাহলে আমি যে কোনো ওয়ার্ডের সাথে কিন্তু আমার এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।